গেছে, সে যে বয়সে মারা গেছে, যদি সে 70-80 বছরের হায়াত পাইতো, বাংলাদেশের কোন বাউল সাধক বাংলাদেশ চিন্তা করলো না, শুধু তারই নিয়ে চিন্তা করা লাগলো না। যে কারণে আল্লাহ এই সামান্য জিন্দেগি তারে দিছেন, এবং যে জিন্দেগি দিছেন, আমার মনে হয় বাংলাদেশ যতদিন আছে, বাংলা ভাষা যতদিন আছে, বাংলাদেশে বাউল গান যতদিন থাকবে, পাগল হাসানের গান বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। আমি পাগল হাসানের গান দিয়ে শুরু করি, ঠিক আছে? অ্যাকশন। আমার খুব প্রিয় একটা গান, পাগলেরই লেখা। তারপরে সবার একে একে সবার পছন্দের গান দেব। এই রিভাবটা কমাও। হ্যালো 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 হ্যালো, ওকে। এটা থাক। আর রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইব পয়ড়া, শূন্য কায়া রইব পয়ড়া, কে শুনবে তার কান্দা গো। ও আল্লাহ, গায় একসাথে, ও আল্লাহ আমি আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ আমি একটা বিশ্ব বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ আমি একটা বিশ্ব বান্দা। হাতটা রেখে দাও, হাতটা তাহলে তাহলে বাবা, বাবা বাবা রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইব পয়ড়া, শূন্য কায়া রইব পয়ড়া, কে শুনবে তার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ আমি একটা বিশ্ব বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ আমি একটা বিশ্ব বান্দা।
আল্লাহ আমি এক, ও আল্লাহ আমি এক, আমি এক। এখানে কিছু যুবক আছে আর সামনে যারা আছে আমার কাছে মনে হচ্ছে সব বুড়া লোক। এই যুবক কেটা কেটা দেখেছেন? আপনারা দেখেছেন? ওরে বাপরে, এখন তো দেখি সব যুবক।